নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমার ভীষণই প্রিয় বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের সব রেসিপির মধ্যে এটা আমার কাছে সবথেকে বেশি তৃপ্তিদায়ক। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ এখন মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। প্রত্যেকটা মাছে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে মাছগুলোকে দুই দিকই হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কখনোই বেশি ভাজতে যাবেন না, কারণ এটা এমনিতেই একটা সুস্বাদু মাছ। হালকা করে ভাজলেই বেশি স্বাদ লাগে। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে বেগুনটাকেও হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু, যাতে চারিদিক সমানভাবে হালকা করে ভাজা হয়। বেগুন ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর কোনো মশলাই এখানে আমাদের লাগবে না। এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে জল, স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝোল এভাবে ফুটলে ভেজে তুলে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম টু লোতে রয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম টু লো ফ্লেমেই এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এইরকম ইলিশ মাছের ঝোল পেলে আমার তো আর কিছুই লাগে না। ভীষণই তৃপ্তিদায়ক। এখন আমার ঝোল একদম তৈরি, আমি নামিয়ে নিচ্ছি। আর এটা বানানো খুব সহজ। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।